রক্ষা কবচ চেয়ে ফের হাইকোর্টে অভিষেক, বিভিন্ন থানায় অভিষেকের নামে অভিযোগ। চাপে পড়ে ফের আদালতে ভাইপো, গ্রেফতারি এড়াতে আদালতের দ্বারস্থ অভিষেক। অভিষেক ব্যানার্জির নামে বিভিন্ন থানায় অভিষেকের নামে অভিযোগ। চাপে পড়ে ফের আদালতে ভাইপো, গ্রেফতারি এড়াতে আদালতের দ্বারস্থ অভিষেক আদালতের দ্বারস্থ হয়েছেন এবং রক্ষা কবচ চেয়ে ফের হাইকোর্টে অভিষেক। ইতিমধ্যেই সিআইডির তরফে যে তার ডিজে মামলা, সেই ডিজে মামলার জন্য তার কণ্ঠস্বরের নমুনা দিতে ইতিমধ্যেই বিধাননগর সিজিএম আদালতে তিনি পৌঁছেছেন এবং অন্যান্য থানাতেও একের পর এক অভিযোগ দায়ের হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে। এই সমস্ত জায়গা থেকে যাতে তিনি এই মামলাগুলো থেকে রক্ষা কবচ পেতে পারেন তার জন্য ফের হাইকোর্টে অভিষেক রক্ষা কবচ চেয়ে। অভিজিৎ দাস বিজেপি নেতা, তিনি এ নিয়ে কি বলেছেন টেলিফোনে শুনুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্থান জেলেই হওয়া উচিত, আর যদি না জেলে হয়, যদি সরকার তার পয়সা বাঁচাতে চায় তাহলে পাবলিক হাতে ছেড়ে দেওয়া উচিত, ডায়মন্ডবাসীর হাতে। ও যা পাপ করেছে, ও ডায়মন্ডবাসী যা ক্ষতি সাধন করেছে, একের পর এক আমাদের ডায়মন্ডবাসীর শরীর থেকে রক্তচাপ চুষে নিয়ে গেছে, ডেভেলপমেন্টের টাকা, উন্নয়নের টাকা, প্লাস একই সঙ্গে ওর ডায়মন্ড মডেলের মাধ্যমে ওর নৃশংস অত্যাচার। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয়ের মাধ্যমে যে হারে ক্ষতি করেছে এলাকার মানুষের, তো এটা তো তদন্ত হওয়া উচিত এবং অটোমেটিক্যালি ও জানে যে ওকে অ্যারেস্ট করা হবে, সেই জন্যই হাইকোর্টে গেছে। কিন্তু আমি আশা করবো বিচার ব্যবস্থার উপর আমার ভরসা আছে, বিচারপতিরাও মিডিয়াতে নজর রয়েছেন, আপনারা মিডিয়ারা ওর একের পর এক দুর্নীতি যেভাবে তুলে ধরেছেন, তার জন্য আপনাদের কাছে আপনারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। তা আপনি আশা করবো যে মাননীয় বিচারপতিরা ওর এই আবেদনকে গ্রাহ্য করবে না এবং ওর আবেদন নাকচ হবে। গ্রেফতারি এড়াতে আদালতের দ্বারস্থ অভিষেক, এই নিয়ে আমরা কথা বলেছিলাম ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পণ্ডার সঙ্গে। কি জানিয়েছেন শুনুন। রক্ষা কবচ কি হবে, উনি যা করেছেন কৃতকর্মের ফল তোকে ভোগ করতেই হবে। ও যেভাবে লুট করেছে, মানে ডায়মন্ড হারবার জুড়ে, ডায়মন্ড হারবার লোকসভা জুড়ে যেভাবে টাকা পয়সা তুলেছে, মানে এই যাদের যাদের দিয়ে তুলেছে তাদের প্রত্যেককে ডাকা উচিত। এবং রক্ষা কবচ কি করবে, ওই ইনভেস্টিগেশনের স্বার্থে যাবে, ইনভেস্টিগেশনে যা হবে হবে। আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে, নতুন সরকার, কাউকে তো বলেনি কিছু, কাউকে অ্যারেস্ট করতে, কোনো কিছু করতে। যদি অ্যারেস্ট করা মানসিকতা থাকতো অনেক আগে অ্যারেস্ট করতো। ইনভেস্টিগেশন সাহায্য করুক, ইনভেস্টিগেশন হোক, আর ওকে জেলে ঢুকতেই হবে। ও যেভাবে যা করেছে গোটা ডায়মন্ড হারবার জুড়ে, ডায়মন্ড লোকসভা, আর যেভাবে অত্যাচার করেছে, এমনকি ও এত বড় উদ্ধত্ত, ইলেকশনের দুদিন আগে বলছে ফলতায় যে ক্যান্ডিডেট হয়েছে তাকে ঘাট ধরে নিয়ে যাওয়া, ডায়মন্ড মাছ কাটাবার মাছ বেচাবে, এত বড় উদ্ধত্ত। আর বলছে যারা বিজেপি করেছে তাদের চুল্লি করে পড়াবে, এত বড় উদ্ধত্ত। এত উদ্ধত্ত ভালো না রাজনীতি করতে। ওকে ইডির কাছেও যেতে হবে, সব কাছে যেতে হবে, জেলেও যেতে হবে, এবং তিহার জেল ওর জন্য অপেক্ষা করছে। আমরা কথা বলেছিলাম কৌস্তব বাগচি, ব্যারাকপুরের বিজেপি বিধায়ক এবং আইনজীবী, তার সঙ্গে এবং সেই সঙ্গে নীলাদ্রি শেখর দানার সঙ্গে আমরা কথা বলেছিলাম। কি বলেছেন তারা শুনুন। এসবগুলোই করে যাক না, আলটিমেটলি এইগুলো যত করবে মানুষ তো দেখতে পাচ্ছে যে কত বড় বীর পুরুষ, কত বড় কথাবার্তা, কত বড় বড় কথাবার্তা বলে যেত। সরকার ছিল, পুলিশ ছিল, পিসি ছিল, গোটা রাজ্যের রাজত্ব ছিল, তাই এত বড় বড় ডায়লগ ছিল। সরকার গেছে 2 মাসও হয়নি, সব বেলুন ফুস হয়ে গেছে। আমরা বলছি এই ধরনের মানে অপরাধমূলক মনস্ক সম্পন্ন একটা মানুষ, সে দীর্ঘদিন ধরে রাজ্যে দাপাদাপি করে বেরিয়েছে, একাধিক অন্যায় করেছে, অপরাধ করেছে, পিসি মুখ্যমন্ত্রী বলে ছাড় পেয়েছে। তৎকালীন সময় রাজ্যে শাসকের আইন চলতো, আইনের শাসন চলতো না। এখন রাজ্যের আইনের শাসন চলছে, তিনি বুঝতে পারছেন হোয়াট ইজ হোয়াট। এ যতই ব্ল্যাঙ্কেট প্রোটেকশন চাক আর হচ্ছে গিয়ে তোমার বেড কভার ব্ল্যাঙ্কেট প্রোটেকশন চাক, কেউ বাঁচাতে পারবে না। জনগণের পরিষেবার অর্থ, পশ্চিমবাংলার ডেভেলপমেন্টের অর্থ, সেই অর্থকে যদি কেউ আত্মসাৎ করে তাহলে তাকে তো শাস্তি পেতেই হবে। কেন্দ্রের দেওয়া, আমাদের প্রধানমন্ত্রী কেন্দ্রের দেওয়া এত টাকার প্রকল্প, এগুলোকে আত্মসাৎ করেছে, হাজার হাজার কোটি টাকা। একেবারে মানুষ দুবেলা পেট ভরে খেতে পারছে না, আর সেই তাদের ওরাতে বিভিন্ন প্রকল্পের অর্থ অজরূপ করেছে। ভগবানও সহ্য করবে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।